ধরতে কে বলছে বলেন না? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি, গরিব নওয়াজের দামান যদি না ধরি, তাহলে কি আমরা বেড়া পার হবে? বেড়া পার হওয়া সম্ভব না। নয়, কারণ এটা আল্লাহরই হুকুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হে আমার বান্দারা, আমার আল্লাহর রশিকে তোমরা ধরো, পাকড়া করো, একলা নয়, ঐক্যবদ্ধভাবে। আরেক থেকে পৃথক হইও না, পৃথক হইও না, সবাই একত্রে এই ঝান্ডাকে মজবুতভাবে ধরো। এবং সেই ঝান্ডা রশি আস্তে আস্তে গরিব নওয়াজ পর্যন্ত আসছে, আর গরিব নওয়াজ থেকে আস্তে আস্তে এখানে যত তরিকার মুরিদরা আছেন তাদের পীর পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে গরিব নওয়াজ ছাড়া ইসলাম আমরা চোখে দেখতাম না। না। দুই ধরনের ইসলাম এসেছিল, সুলতান মাহমুদ ঘুরি, সুলতান মাহমুদ গজনবী, তুগলুক থেকে শুরু করে, খিলজি থেকে শুরু করে, মুঘলরা থেকে শুরু করে, ব্রিটিশরা থেকে শুরু করে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যারা এসেছে তারা রাষ্ট্রের সিয়াসতের জন্য এসেছে, রাষ্ট্রের জন্য এসেছে। আর যারা সুফি ইজম গরিব নওয়াজ এসেছেন, শাহজালাল ইমানি এসেছেন, আল্লাহর ওলিয়া এসেছেন, আপনার আমার পীরেরা এসেছেন, তারা সিয়াসতের জন্য আসেন নাই, রাষ্ট্রের জন্য আসেন নাই, ধর্মকে সহায়তা করার জন্য, প্রচার করার জন্য, হক ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মানুষের মাঝে আল্লাহর রশি দিয়ে দাঁড়িয়েছেন। বেশক। সুবহানাল্লাহ। আল্লাহর রশিকে ধরো, এই রশির মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছো, আর নবী পর্যন্ত পৌঁছলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এজন্যই নাতের মাঝে বলেছিলাম, ছুটে না কবি তেরা দামান ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। সরকারি গরিব নওয়াজ, সরকারি গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি। বাবার দিক থেকে কি বললাম? নবীর 13তম, মায়ের দিক থেকে নবীর 11তম বংশধর। তিনি হলেন নজবুত তারফাইন, নজিবুত তারফাইন, যাকে কিতাবের ভাষায় নজিবুত তারফাইন বলা হয়, অর্থাৎ দুই নূরে শামিল। সুবহানাল্লাহ। দুই নূরে শামিল। শামিল যেখানে হয়েছে সেটাই হলো গরিবে নওয়াজ। দুই নূরে শামিল যেখানে হয়েছে সেটাই হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। যেমনি ভাবে চাঁদপুরে গেলে পদ্মার মেঘনা একসাথে মিলিতে হয়, একটা পানি আরেকটা যায় না। গোয়ালন্দ গেলে যমুনার পদ্মার পানি একসাথে, কিন্তু একটা পানি একসাথে মিশে না, আলাদা দুইটা নদী মিলিত হয়েছে। এলে জায়গাটা ডেঞ্জারাস। চাঁদপুরে আগে প্রায় লঞ্চ ঢুকতো, কারণটা কি? জায়গাটা অনেক ডেঞ্জারাস। দুইটা নদীর মোহনা, দুইটা, তিনটা, চারটা নদীর মোহনা একসাথে মিলিত হয়েছে। আর এখানে নূরের মোহনা সরকার দোয়ান থেকে প্রবাহিত হয়েছেন মা ফাতিমাতুজ জাহরা, তার থেকে প্রবাহিত হাসনাইন কারিমাইন, হাসান থেকে একটা নূরের ফোয়ারা, হোসেন থেকে একটা নূরের ফোয়ারা এসে মিলিত হয়েছেন গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে এই শানটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানীও মিলিত হয়েছিলেন নজিবুত তারফাইন, বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। আব্দুল কাদের জিলানী তিনিও এই জন্য পাওয়ারফুল হয়েছেন। আর আমাদের গরিবে নওয়াজ বাবার দিক দিয়ে হোসাইনি, মায়ের দিক দিয়ে হাসাইনি, এই জন্য তিনিও পাওয়ারফুল হয়েছেন, দোনো নূরে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো গরিবে নওয়াজের আব্বার নাম কি? গিয়াসউদ্দিন চিশতি। আমার নাম কি? উম্মুল আলা মাহিনুর। সুবহানাল্লাহ। খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, তার কাজে যার চরণ যুগল, তার কাজে যার চরণ যুগল ভগত ওয়ালা। হায় রে তার কাজে যার চরণ যুগল, তার কাজে যার চরণ যুগল ভগত ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যে জন খাজা বাবা সেজন আজমির ওয়ালা। আমরা বলবেন আবার কি বললো? গরিব নওয়াজের কাঁধে আবার আব্দুল কাদের জিলানী কদম? অবশ্যই কদম। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, কাদামি হাদিহি রাকাবাতি আলা কুল্লি আউলিয়াল্লাহ। যত ওলি ছিল, যত ওলি আছে, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, সবাই গৃহদেশে, সবাই কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর দুই কদম। বেশক। সুবহানাল্লাহ। এই কথা শোনার ওই জমানায় যারা হাতে ছিলেন তার মধ্যে আমার গরিব নওয়াজও ছিলেন। তিনি আজমির থেকে সাদ্দাতটা বলেছেন, আজমির থেকে আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজ গরিব নওয়াজের কানে এসেছে। বাগদাদের সেরজমিন, বাগদাদের মিম্বর থেকে আব্দুল কাদের
সেই আওয়াজ আজমিরের সরজমিনে গরিবে নওয়াজের কানে এসেছে। আর গরিবে নওয়াজ বলেছেন, সাদ্দাকাই আব্দুল কাদের জিলানী, আপনি সত্যই বলেছেন। শুধু তাই নয়, আপনার কদম আইনা আইনি ওয়া রাসি, আমার শুধু কাঁধে নয়, আমার এই দুই চোখেও আমার এই মাথায় কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আইনি ও রাসি, হে আব্দুল কাদের জিলানী, আপনি যে বলছেন কাঁধে, কাঁধে নয়, আপনার এই দুই কদম আমার এই দুই চোখেও আমার মাথায় কন্যা সুবহানাল্লাহ। সেজন্য শায়রাই শেখরা লিখেছেন, যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল ভগতন ওয়ালা, হায় হে তার কাছে যার চরণ যুগল, তার কাছে যার চরণ যুগল ভগতন ওয়ালা, সেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা, যেজন খাজা বাবা সেজন আজমির ওয়ালা। গিয়াসউদ্দিন চিশতি ছিলেন যাহার পিতা, উম্মুল ওরা মাহে নূর ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন চিশতি ছিলেন যাহার পিতা, উম্মুল ওরা মাহে নূর ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে উতালা। সুবহানাল্লাহ। দুজনেই আল্লাহ নবীর প্রেমে পাগল ছিল, বিদায় গরিব না হইছে। এই জমানা যদি স্বামী আর স্ত্রী ওই আল্লাহ এবং নবীর জন্য পাগল হয়, আল্লাহর বিধান পালন করে, নবীর বিধান পালন করে, পীরের হুকুম মতাদর্শ অনুযায়ী চলে, সেই গর্বেও, সেই মায়ের গর্বের মাঝেও আইলো গরিব নওয়াজের মতো হাসতি জন্ম নেবে। বেশক। সুবহানাল্লাহ। শুধু বাকি কি ওইরকম মা পাওয়া যাচ্ছে না, ওইরকম বাবা পাওয়া যাচ্ছে না। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আব্বা একটা ফলের জন্য 12 বছর গোলামি করছেন, আবার অন্ধ, বয়রা, কানা, লুলা, কালো একটা মেয়েকে বিয়ে করার জন্য কি রাজি হয়ে গিয়েছেন। আসলে তো তেমন ছিল না, কিন্তু একটা বাহানা করছিলেন। তাইলে একটা ফল রাস্তায় খেয়েছে, কত বড় তাকওয়াবান, কত বড় আল্লাহকে ভয় করেছেন তারা। সেই ঘরের মাঝে আব্দুল কাদের জিলানী না হয়, সেই ঘরগুলোর মাঝে গরিবে নওয়াজ না হয়, আমার আপনার ঘরে আশা সম্ভব? আমরা এখন সেরকম হতে পারি নাই। যদি আমরা বাবারা সেরকম হই, গিয়াসউদ্দিন চিশতির মতো, মায়েরা উম্মুরা মাহিনুরের মতো হয়, আজও গরিবে নওয়াজ দুনিয়া আসবে। কারণ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। বেশক। ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবুয়তের দরজা আমার নবীর ইন্তেকালের মাধ্যমে স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ওলির দরজা খোলা। যার মা, যার বাবা ওইরকম হাসতি হবে, তাজ্জুদ গুজারগার হবে, আল্লাহর আবেদ হবে, আবেদা হবে, তয়্যব হবে, তয়্যবা হবে, তাহের হবে, তাহেরা হবে, জাকি হবে, জাকিয়া হবে, রাকি হবে, রাকি হবে, সাদ হবে, সাদিসা হবে, নূরিয়া হবে, নূর হবে। ওই ঘরের মাঝে গরিব নওয়াজ এখন হবে। বেশক। সুবহানাল্লাহ। আলেম হবে, আলেমা হবে, কারি হবে, কারিয়া হবে। ওই ঘরের মাঝে এখন গরিব নওয়াজ আসবে। কিন্তু আফসোস, এই জমানার মাঝে আমরা সবাই তলেব দুনিয়া, তলেব দ্বীনের মাঝে নেই। তলেব দুনিয়ার থেকে একটু ডাইভার্ট হইয়া তলেব দ্বীনে আসেন, দেখবেন এখানেই মজা। তলেব দুনিয়া থেকে কন্যা সুবহানাল্লাহ। তো বাবা আমার গরিব নওয়াজের আব্বা নজিবুত্তর ফাইনের মাধ্যমে তিনি বাবার দিক দিয়ে কততম? রাসূলের 13তম বংশধর, মায়ের দিক দিয়ে 11তম বংশধর। তিনি দুই নূরের মালিক হয়েছেন। তিনি তৎকালীন পারস্যের মাঝে সামজর নগরে জন্মগ্রহণ করেছেন, বিদায় নাম হয়েছে সঞ্জিরি। কন্যা সুবহানাল্লাহ। নাম কি হয়েছে? হাসান সঞ্জিরি। হাসান সঞ্জিরি। তিনি সঞ্জরের জন্মগ্রহণ করার কারণে যখন একটু বড় হলেন, বাবার কাছে কারণ ছোটবেলার, এখন আমার ছেলে মেয়েকে আমরা মক্তবে পাঠাই, টাকা পয়সা হলে আলেমদেরকে ঘরে রাখি, কোরআন তেলাওয়াত শিখাই, মাদ্রাসায় পাঠাই বা কলেজ ইউনিভার্সিটি যেখানে লেখাপড়া করাই, এক জায়গায় তো করাই বাচ্চাদেরকে পড়ানোর জন্য। আর গরিব নওয়াজ কোথাও লেখাপড়া করার দরকার হয় নাই, মক্তব বাবার কাছে পড়েছেন, মাদ্রাসা ছিল বাবা, কোরআন পড়াইছেন বাবা, হাফেজ বানাইছেন বাবায়, মুহাদ্দিস বানাইছেন বাবায়, ফিকহ শিখাইছেন বাবায়। যত ইলম ছিল দুনিয়ার মধ্যে সমস্ত ইলম গিয়াসউদ্দিন চিশতি 14 বছর বয়সে আমার গরিব নওয়াজকে কমপ্লিট করাইছেন তার কাছে। সুবহানাল্লাহ। বাপটা কত বড় আলেম, গিয়াসউদ্দিন চিশতি কত বড় মাহফিল আল্লাহর
আলেম ওলি ছিলেন, আলেম ছিলেন। গরিব নওয়াজকে 14 বছর, আমাদের বর্তমান জামানায় 14-15 বছর বয়সে হাইট সর্বনিম্ন 14 বছর বয়সে ছেলেরা মেট্রিক পাস করে বা দাখিল পাস করে, ঠিক না বেটি? যে 4 বছর বয়স থেকে স্কুলে যায়, তাহলে কত 14 বছর বয়সে সার্টিফিকেটটা পেটে পড়ে। আর ওই বয়সে আমার গরিবের আমার কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, ফিকহের হাফেজ, ইজমা কিয়াস থেকে শুরু করে যতগুলো তাসাউফের ইলম আছে সব বাবার থেকে শিক্ষা অর্জন করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর 15 বছর বয়সে তিনি তার আব্বা হারা হয়েছেন, গিয়াসউদ্দিন চিশতি। তার যখন বয়স 15, তখন তার আব্বা কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কুদরত। কারণ মানুষ জন্ম মৃত্যু পিছিয়ে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারাই জন্মগ্রহণ করবে তারা মৃত্যুবরণ করতেই হবে। এটা তো চিরন্তন সত্য। এটা সত্য না? এটা আমরা মানতে চাই না। আমার গরিব নওয়াজ ইন্তেকাল করলেন। এখন গরিব নওয়াজ পৈতৃক ওয়ারিস, পৈতৃক সম্পত্তি হিসাবে ফল বাগান পেলেন। সুবহানাল্লাহ। কি পেলেন? ফলের বাগান পেয়েছেন আমার গরিব নওয়াজ। তার আম্মা তো তার কাছে আসেন, তিনি মায়ের খেদমত করেন, ফলের পরিচর্যা করেন, লোকদেরকে রাখছেন খেদমত করার জন্য, ফলের বাগানের মালিক কাজ করার জন্য। কয়েকদিন যাওয়ার পরে এক পাগল মজজুব কন্যা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে মজজুব ওলিদের নজর যদি কারো প্রতি পড়ে তাকে পুরো চেঞ্জ করে দেয় কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজর কারো প্রতি পড়লে সে তাকে বেবদকার থেকে নেককার বানায় দেয়। আর যদি সে ওলির সাথে বেয়াদবি করে, নেককার থাকলে নজরে জাহান্নামী হয়ে যায়। অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। তো বাবা আমার সেই ওলি আসলেন, আয়েশা বললেন, এ বাবা আমার এক গ্লাস পানি খাওয়াও, আমি পানির পিপাসাতুর কন্যা, সুবহানাল্লাহ। তো তিনি তার কাজকে স্টপ করে দিয়ে বাগানকে পরিচর্যা বন্ধ করে দিয়ে তিনি ঘরে গেলেন এবং পানির পরিবর্তে কোন কোন কিতাব আছে দুধ, কোন কোন কিতাবে ফলের রস নিয়ে আসলেন এবং সেই ফকিরকে, সেই পাগল ব্যক্তিকে দিলেন। তিনি দুধ বা সেই শরাব বা সেই পানি পান করার পরে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করলেন এবং বললেন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার মাঝে বাবা আল্লাহ আছে, এইখানে বসে বসে তুমি আল্লাহ পাবা না, যাও আল্লাহকে খোঁজ করো। হুজুর আল্লাহকে কোথায় পাবো? একজন পীরে কামেল খোঁজ করো, যার মাধ্যমে তুমি আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবার আমার সরকারে গরিব নওয়াজকে এই কথা বলার পরে তিনি গ্লাস নিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন, আর গ্লাসটা ধরে যখন ঘরের দিকে মুখ করলেন, পিছনে তাকিয়ে দেখলেন ওই ব্যক্তি নাই। ওই ব্যক্তি আর ঘরে, ওই তার সামনে বাগানে নাই। সরকার গরিব নওয়াজের অন্তরের মধ্যে হিট আসলো, এই ব্যক্তি কে ছিল যে আমাকে বলল তুমি এই বাগান পরিচর্যার জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই, এই বাগান থেকে তুমি চলে আসো, আল্লাহকে খোঁজো, আল্লাহর রাস্তা দিন প্রচার করো এবং আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হালাকে তিনি আওলাদ রাসূল নজিবুত তারফাই, মায়ের দিক দিয়া বাবার দিক দিয়া নবীর ব্লাড কানেকশন, নূরের কানেকশন করনা। সুবহানাল্লাহ। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر الله